নাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, বোকা শোকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। লারার মা চাচাকে ছেড়ে চলে গেলেন কেন? মেয়েরা তো মানুষের সাথে সংসার করে, অমানুষের সাথে তো না। শোনো, লারার বাবা কিন্তু তোমার সাথে লারার বিয়েতে মত আছে। শোনো, দেখো, যদি হেলদি থাকতে চাও তাহলে রেগুলার এক্সারসাইজ করতে হবে আর এইরকম হেলদি ফুড খেতে হবে, বুঝেছো? একটা গান শোনাবি? এত রাতে গান? এখন কিভাবে গান গাবো দাদাজান? ভালো লাগছে না, মনটা খুবই খারাপ লাগছে। এই বাড়িতে একমাত্র তোকে দেখলে আমার মনটা ভালো লাগে। একটা গান শোনা না, বড্ড অস্থির লাগছে রে। আচ্ছা, গান না হয় শোনানো যাবে, কিন্তু তার আগে বলো তোমার অস্থির লাগছে কেন? অস্থিরতার কি একটা কারণ? সারাটা জীবন আমি নিজেকে একটা গোছানো মানুষ হিসেবে চিন্তা করি। আমি চিন্তা করেছিলাম একটা গোছানো সংসার হবে, গুছিয়ে নিয়ে আসতে চেয়েছিলাম সেভাবে। কিন্তু কী হলো, কী ভাবলাম, কী হলো? আমি একটা মানুষ, জীবনে কোনোদিন অসৎ উপার্জন করিনি, সৎ উপার্জন করেছি, সৎভাবে চলেছি। আমার সন্তানগুলোকে আমি একটা সৎ জীবনযাপন করতে দেখতে চেয়েছিলাম। কিন্তু আজকে কী হয়েছে বাড়িতে, কী হচ্ছে? আমার ছেলে মেয়েগুলো কী করে বেড়াচ্ছে? এই কষ্ট আমি, আমার ঘুম আসে না, আমি জানি না আমি কী করবো। তুমি তো তোমার চেষ্টা করেছো, ওনাদের বয়স হয়েছে, যে যার রাস্তা নিজের মতো বেছে নিয়েছে। কি করার আছে দাদাজান বলো? চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। একটা ব্যর্থ মানুষের যে কী কষ্ট, কী মনোবেদনা, তুই বুঝবি না রে। দাদাজান, এভাবে রাত জাগলে শরীর খারাপ করবে। অনেক রাত হয়েছে, রুমে চলো, ঘুমাবে। গান শোনাবি না? এমনিতেই আমি রাত জেগে জোরে জোরে পড়ি, বাসে সবার অনেক ডিস্টার্ব হয়, তার উপর যদি এত রাতে গান গাই সবাই বিরক্ত হবে। চলো, তোমাকে রুমে নিয়ে যেয়ে ঘুমাবে। ঘুম আসবে না রে। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, চলো। ওই এদিকে নিয়ে আয়। আসেন, বস ডাকবেন। কি বলবেন বলেন। বাবাজি, ঋণ নিয়ে সুবৃক্ষের বীজ লাগাইছিলাম, সোনা ফলে নেই, ঋণগ্রস্ত হয়ে পড়ছি। ঋণের জ্বালায় দেশ ছাড়ছি, এদিকে ঢাকায় থাকতে পারতেছি না, আবার গ্রামেও যাইতে পারতেছি না। তাহলে ভিটে বাড়ি বেশি ঋণ পরিশোধ করেন। ভিটে বাড়ি নাই, নদীর ধারে থাকতাম, নদীতে নিয়ে গেছে। তাহলে দেশের কথা ভুলে যান। তা না বললাম, কিন্তু ঋণ নিয়ে মরতে চাই না। ঋণটা মাফ করার জন্য একটা আর্জি নিয়ে আসছিলাম অফিসে। আজ আমি বড় স্যারের সঙ্গে দেখা করে যাব। সোজা বস্তিতে যান। এটা দেখছেন? এই এই কি করলি? আরে মুরব্বী মানুষ, চাচা বেশি কাটে নাই, এই অল্পই কাটছে, মলম লাগাইলে ঠিক হয়ে যাইব। আর শোনেন চাচা, নেক্সটে যেন এই অফিসের আশেপাশে না দেখি। এইবার তো কপালে পুষ করছে, পরের বার কিন্তু গলায় পুষ করবে। যান, সোজা হাঁটে।
পিছনে তাকায়েন না, তাহলে কিন্তু চোখ থাকবো না। যান। কি চাচা আপনি? কি হয়েছে চাচা আপনার? রক্ত কিসের? দেখি দেখি হাত কাটলো কি করে? জন্ম থেকেই কপাল কাটা বাবা। আজকে অফিসে গেছিলাম ঋণের সুদ মাফ করার জন্য, নিচে মস্তান আমার। আচ্ছা উঠুন, চলুন, আপনার ট্রিটমেন্ট লাগবে। বাবা আমি ঋণ নিয়ে মরতে চাই। চাচা এরপর থেকে ওই অফিসে গেলে আপনি আমাকে নিয়ে যাবেন, একা যাবেন, ঠিক আছে? আসুন, চলুন। গুড মর্নিং স্যার। স্যার আপনি বাড়ির নতুন সদস্য। জি হ্যাঁ জি। সেক্ষেত্রে আমার একটা দায়িত্ব হয়ে যায় আপনার পছন্দের তালিকাটা জেনে নেওয়া। স্যার আমি এই বাড়ির অতি পুরনো সদস্য। আমার কাজের অভিজ্ঞতা আজকের নয় স্যার। ইন দ্য পিরিয়ড 1984 when I was Britain, রানী দ্বিতীয় এলিজাবেথের প্রধান সহকারী কুকের দায়িত্বে ছিলাম। ওনার প্রিয় রেসিপি ছিল সেই বয়লারের স্যুপ। 1990 সালে দেখি স্যার আমি বাগদাদে ছিলাম। সাদ্দাম হোসেন সাহেবের প্রধান সহকারী কুক হিসাবে আমি আমার দায়িত্ব শুরু করি। আপনার পছন্দের তালিকাটা জেনে নিয়ে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আপনি শিং মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করতে পারেন? বেগুনি শিং মাছের ঝোল? এটা আবার খাই নাকি? হ্যাঁ হয়তো, আমাদের গ্রামে হয়। আপনি কি লইট্টা মাছের ভর্তা বানাইতে পারেন? ইলিশ মাছের পাতুরি এইটা তো পারেন? স্যার ওকে স্যার, নো প্রবলেম। আমি ইন্টারনেট ঘেটে আপনার পছন্দের তালিকার আরও কি কি ভ্যারাইটিস আমি আপনাকে জানাতে পারি আমি চেষ্টা করছি স্যার। আর যদি আপনার নতুন কিছু খেতে ইচ্ছা জাগে আমাকে কাইন্ডলি জানাবেন। থ্যাংক ইউ স্যার। হ্যালো। চাউনি, তোমাকে আমার দরকার, ভীষণ দরকার। আরে হ্যাঁ, ভাইয়ের তো এটা গ্রেট অ্যাচিভমেন্ট, রাইট? না না, অ্যাওয়ার্ড পেলে ভাইয়া ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবে, রিয়েলি। স্থানীয় সময় 0 আওয়ারে মেবি লাইভ দেখাবে অ্যাওয়ার্ড গিভিং প্রোগ্রামটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা মিনিট, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঋণের দায়ে মুচি বধুর নাকফুল কেড়ে নিল সুখ উন্নয়ন ফাউন্ডেশন, মানে সুখ উন্নয়ন ফাউন্ডেশন থেকে সুখের বীজ নিয়ে সুখ বৃক্ষের সোনা ফলের আশায় আজ নিঃস্ব জামালপুরের যমুনা পাড়ে এক মুচি পরিবার। ঋণের দায়ে এই পরিবারের শেষ সোনা স্বামীর দেয়া নাকফুলটুকু খুলে নিল সুখ উন্নয়ন ফাউন্ডেশনের এক কর্মকর্তা। স্বামীর দেয়া নাকফুলটুকু খুলে নিল সুখ উন্নয়ন ফাউন্ডেশনের এক কর্মকর্তা। What is going on?
What's the problem? চলাফেরা করার সময় পড়াশোনা করতে হয় নাকি রে? দাদা লাস্ট সেমিস্টারে আমি 3 নাম্বার কম পেয়েছি। এই সেমিস্টার নিয়ে খুবই টেনশন আছে। সেমিস্টার ফাইনাল কবে? এই তো সামনের মাসে। দাদা যান নিন, এটা গরম আছে, খেয়ে নিন। ঠান্ডা হলে তো আপনি আবার দুধ খান না। বলুন। এই ছবিটাতে আপনি এভাবে আঁকিঝুঁকি করছেন কেন? উনি একজন বিখ্যাত মানুষ, কি করছেন এসব? বিখ্যাত মানুষ, বিখ্যাত মানুষ, সারা জীবন ধরে এই বিখ্যাত মানুষ মানুষের ক্ষতি করে নিজের খ্যাতি কুড়িয়েছে। দেখ, এই খ্যাতিমান মানুষ একটা মুচি পরিবারকে কি দুর্দশায় নিয়ে গিয়েছে। কোটি কোটি মানুষ নিঃস্ব হয়েছে এইসব খ্যাতিমানদের জন্য। এই মানুষটার জন্য ওর আশেপাশে যারা আছে সবাই একই লাইনের। দেশের মাটিতে নিঃশ্বাস নেয় আর বিদেশি খাদের শরীর চালায়। কোন ভাবে যে এইসব সন্তানের বাবা হয়েছিলাম আমি। দাদাজান আপনি অস্থির হবেন না। দাদাজান আপনি দেখি একটু রেস্ট করুন। দাদাজান একটু রেস্ট করুন এখন। তুই তো আমার রক্তের কেউ না, তারপরে যখন তোর মুখটা আমি দেখি আমি এর মধ্যে একটা সান্ত্বনা খুঁজে পাই। আর এই বাড়ির মানুষগুলো এগুলো মানুষের জন্য এক একটা মানুষ না। তোমাদেরকে দেখলেই ভালো লাগে। জি স্যার। তোমরা হচ্ছে সবচেয়ে ভালো। স্যার গাড়ি বার করতে বলবো? কেন, আমি হাঁটতে পারি না? আমার দুটো পা আছে। বাবাজি আমি একটু আপনাদের অফিসে যাব। ওয়েট ভাইয়া তোমাকে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের অ্যাডভাইজার করেছে। তোমার এই নিউজ পেপারের আন্ডারগ্রাউন্ড থেকে সে ফাইন্যান্স করছে। তোমার কি এই হিটকোল্ড খেলার জন্য এসব করেছে জার্নালিস্ট? কি হলো, কথা বলছো না কেন? ও আচ্ছা, মুড অফ হয়ে গেছে। সত্যি কথা শুনে মুড অফ হয়ে যায় না? আচ্ছা, আমি সুখ উন্নয়ন প্রকল্পের অফিসে ঢুকছি, তুমি আসো। এখানে পাবলিকটা ঝামেলা করছে। ওকে। ব্রেকআপ পার্টি? হাউ কাম? মানে তুই এতটুকু একটা পিচ্চি মেয়ে হয়ে আমার সামনে বসে কথা বলছিস? তোর এত বড় সাহস হলো কি করে?
আমি কি বলছি? আমার দিকে তাকা, চোখ তুলে তাকা বলছি। Why not you take a baby? এক কাজ করব, আমি ওকে কোলে পিঠে বড় করে টেক কেয়ার করে আমার সমান করব, তারপর কাটাকাটি হয়ে গেল। একদম চুপ। এই কি হচ্ছে কি? এই খবর কি মালিক ইচ্ছে করে ছাপিয়েছে নাকি সামাল দিতে পারেনি? যাই হোক, এটাকে ধামা চাপা দেওয়া যাবে না, ইস্যু বানাতে হবে যাতে মালিকের ঘাড়ে দায় চাপে। কার পার্টি হবে সেটা নির্ধারণ করার জন্য একটা ইলেকশন হবে। ইলেকশন? পাতানো ফাইল মনে হচ্ছে। কি বলছেন আপনি? ওকে, আমি প্রুফ করব। না ভোট প্রদান করতে পারবেন। মানে? আর না ভোট যদি বেশি হয়ে যায় তাহলে? তাহলে বিবেচনা করা হবে এই ভোটের প্রার্থী এবং বিষয়বস্তু সব মানুষের পক্ষে নয়।